হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের পাস কোর্সে DSEA2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, শিল্প বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা যা মানব জাতির ইতিহাসে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এটি 18 শতকের শেষের দিকে ইংল্যান্ডে শুরু হয় এবং পরবর্তী সময় বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ফরাসি সমাজতন্ত্রী আগস্ট ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন প্রক্রিয়ার বৈপ্লবিক পরিবর্তন ঘটে এবং সমাজের সর্বক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। এবারে আছে দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল তা বোঝার জন্য আমাদের সেই সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে। এখানে প্রথমে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন। শিল্প বিপ্লবের সূচনায় ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় ভূমিকা পালন করে। 17 শতকের গৌরবময় বিপ্লব এবং বিল অফ রাইটস প্রতিষ্ঠার পর ইংল্যান্ডে একটি শক্তিশালী সংসদীয় গণতন্ত্র গড়ে ওঠে। এই সময় রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং মানুষের নিজেদের সম্পদে বিনিয়োগ করতে উৎসাহী হয়ে ওঠে। এছাড়াও সরকারি পৃষ্ঠপোষকতা এবং শিল্পের প্রতি সহায়ক নীতি প্রণয়ন শিল্প বিপ্লবের বিকাশকে ত্বরান্বিত করে। তারপরে বলা হচ্ছে দেখো, দ্বিতীয় পয়েন্ট যেটা আছে, প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধা। ইংল্যান্ডে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য শিল্প বিপ্লবের জন্য একটি মূল কারণ। ইংল্যান্ডে প্রচুর কয়লা, লোহা, আকরিক মজুদ ছিল, যা শিল্প কারখানা চালাতে অপরিহার্য ছিল। এছাড়া দেশের নদী, খালপথগুলি পরিবহনের জন্য একটি উন্নত যোগাযোগ তৈরি করেছিল, যা কাঁচামাল পরিবহন এবং উৎপাদিত পণ্য সরবরাহকে সহজ করেছিল। ভৌগোলিকভাবে দ্বীপ রাষ্ট্র হওয়ায় ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলি আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ পরিবহনের জন্য সুবিধাজনক ছিল। পরের পয়েন্ট হচ্ছে আর্থিক পুঁজির প্রাচুর্য। ইংল্যান্ডে বাণিজ্যিক এবং সাম্রাজ্যিক সমৃদ্ধি শিল্প বিপ্লবের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। ব্রিটিশ সাম্রাজ্য বিশাল উপনিবেশগুলি থেকে প্রচুর সম্পদ আহরণ করেছিল এবং এর থেকে সঞ্চিত পুঁজি শিল্পে বিনিয়োগ করা হয়। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং শেয়ার বাজারের স্থাপনও বিনিয়োগকারীদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করেছিল। এইভাবে একটি সুদৃঢ় আর্থিক ব্যবস্থা শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করেছিল। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় সেক্ষেত্রে, এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো পরের পয়েন্টগুলো দেখে নাও। কৃষি বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কৃষি বিপ্লব ঘটে, যার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ে এবং কৃষির সাথে জড়িত মানুষের সংখ্যাও কমে যায়। কি বলা হচ্ছে, শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কৃষি বিপ্লব ঘটে, যার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ে এবং কৃষির সাথে জড়িত মানুষের সংখ্যা কমে যায়। এর ফলে বিপুল সংখ্যক মানুষ শহরে চলে আসে এবং নতুন নতুন কাজের সন্ধানে নামে। এই জনবলের প্রাচুর্য শিল্প কারখানাগুলির জন্য সস্তায় শ্রমিক সরবরাহ করে এবং শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। পরের পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত উদ্ভাবন ও বৈজ্ঞানিক উন্নয়ন।
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈজ্ঞানিক অগ্রগতি। এই সময় বিভিন্ন নতুন মেশিন এবং প্রযুক্তি উদ্ভাবিত হয়, যেমন জন কের উড়ন্ত মাকু, হারগ্রিভসের স্পিনিং জেনি, জেমস ওয়াটারের বাষ্প ইঞ্জিন, হাম্পে ডেভির সেফটি ল্যাম্প, জন স্মিটুনের ব্লাস্ট ফার্নেস, আর জর্জ স্টিফেনসনের বাষ্পচালিত রেল ইঞ্জিন, ওয়ার্করাইটের ওয়াটার ফ্রেম নামক জলশক্তি চালিত কাপড় বোনার যন্ত্র শিল্প বিপ্লবের পক্ষে সহায়ক হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে বিশাল বাজার। ইংল্যান্ডে শিল্পজাত সামগ্রী বিক্রয়ের জন্য পর্যাপ্ত বাজার পেয়েছিল। ইংল্যান্ডের সঙ্গে যথাক্রমে স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের সংযুক্তি ইংল্যান্ডের বাজারকে প্রসারিত করেছিল। এছাড়া অষ্টাদশ শতাব্দী ইংল্যান্ডের বণিকগণ উত্তর আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। ইংল্যান্ডে সমকালীন রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প বিপ্লবের অনুকূল ছিল। 1688 সালের পর যদিও ইংল্যান্ডে নানা যুদ্ধে জড়িত হয়ে পড়েছিল, তথাপি এই যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল ইংল্যান্ডের বাইরে, ফলে যুদ্ধে ধ্বংসাত্মক প্রভাব ইংল্যান্ডে পড়েনি। এবার আছে মূল্যায়ন। ইংল্যান্ডের শিল্প সমৃদ্ধিতে সরকারি ভূমিকা খুবই সহায়ক ছিল। সরকারি ঋণের সুদের হার হ্রাস, পুঁজি লগ্নিতে উৎসাহ দান, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ দ্বারা ইংল্যান্ডের শিল্প সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।